চট্টগ্রামের বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। বেশ কিছু সবজির দাম কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে। ব্যবসায়ীরা বলছেন, একদিকে ভারী বৃষ্টি ও বন্যা, অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে চট্টগ্রামের বাইরে থেকে সবজির সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। আর ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের অজুহাতের শেষ নেই। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলনের সময় সবজির দাম হুট করে বেড়ে গিয়েছিল। এরপর কারফিউ শুরু হলে বাজারে ক্রেতাদের উপস্থিতি কমতে শুরু করে। এতে কমে আসে সবজির দাম। এখন আবার বৃষ্টির দোহাই দিয়ে দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। চট্টগ্রামে কাঁচা বাজারে দীর্ঘদিন ধরে চলছে এই অস্থিরতা। শনিবার চট্টগ্রামের বহদ্দার হাট, কাজীর দেউরি, রিয়াজউদ্দিন বাজার, চকবাজার সহ বেশ কিছু বাজারে প্রায় সব ধরনের সবজি বিক্রি হয়েছে উচ্চমূল্যে। টমেটো ২০০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। আর আগের তুলনায় সরকারের বাজার মনিটরিং কমে যাওয়ায় অতিরিক্ত মুনাফার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ফলে প্রতিনিয়তই বাজারে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। একদিকে আন্দোলন, সব মিলিয়ে বাজারে ঠিকমতো গাড়ি পরিবহনে ঠিকমতো মাল আনতে না পারার কারণে যেভাবে উদ্যমুখী হয়ে গেছে, আপনি এখন এই মুহূর্তে গিয়ে দেখেন অনেক পরিবারের রান্না পর্যন্ত হয়নি। দ্রব্যমূল্য বৃদ্ধি এটা তো কারোর জন্য ভালো না। তো আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য এটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। কিছু অসাধু ব্যবসায়ী কিছু দাম বাড়তি নিয়েছে। এই মুহূর্তে দাম বাড়তি না নেওয়ার জন্য প্রশাসন যদি একটু সুন্দরভাবে পদক্ষেপ নেয়, তাহলে জিনিসটা সুন্দরভাবে সবাই সচ্ছল জীবনযাপন করতে পারবে। এদিকে বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত। পরিবহন খরচ বাড়তি, পাশাপাশি আড়তদাররা পণ্য মজুত করে বেশি দামে বিক্রি করছেন। এইসব কারণে বাজারে দাম বাড়তি বলে মনে করছেন তারা। আমরা অল্প অল্প মাল নিয়ে আসি, কাস্টমার নাই, এখন ওরা দাম বললা মানে রেখে যায়। এই নিয়ে আমরা এত বড় সমস্যা বাঁধিয়েছি। আর মাল থাকলে এগুলো পচে যাচ্ছে। পণ্যবাহী গাড়ি যদি না চলে, আপনার পরিবহন খরচ বেড়ে যায়। দ্বিতীয়ত 2 ঘন্টা আপনি সারাদিনের দোকানদারি 2 ঘন্টা হয় না। জনসাধারণের ভোগান্তি কমাতে বাজার নিয়ন্ত্রণে শুধু দাম নির্ধারণ করে দিলেই হবে না, নিয়মিত বাজার তদারকি প্রয়োজন বলেও জানান ক্রেতারা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।